नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। पश्चिम बंगाल मेडिकल काउंसिल ने डॉक्टर शांतनु सेन का डॉक्टर के तौर पर पंजीकरण 2 साल के लिए निलंबित कर दिया था, जिसके बाद शांतनु सेन कोलकाता हाई कोर्ट चले गए, जहां आज उन्हें राहत मिल गई। गत 3 जुलाई वेस्ट बेंगल मेडिकल काउंसिलेर प्रेसिडेंट डॉक्टर सुदीप्त राय प्रेस कन्फारेंस करे जानान जे आमार मेडिकल रेजिस्ट्रेशन 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি। আমার লয়ার 4 তারিখ সন্ধ্যা 7:45 লক্ষ্য করেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ঠিক এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকজ করা হয়েছে, আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে, আপনাকে অমুক দিন হিয়ারিংয়ে ডাকা হবে। ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূতভাবে, এখতিয়ার বহির্ভূতভাবে, প্রথা বহির্ভূতভাবে, অনৈতিকভাবে শুধুমাত্র পরিকল্পনা মাফিক আমাকে সামাজিকভাবে সম্মানহানি করার জন্য ডিক্লেয়ার করে দিলেন, আমাকে 2 বছর সাসপেন্ড করেছেন। আনুষ্ঠানিকভাবে আমি জানতে পারলাম, তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে। এখনও এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান। এবং যখন 4 তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে, আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার সন্ধ্যে 7:45 আপলোডের খবর আমি পাই। শনি আর রবি ছুটি ছিল। তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসা পরায়ণ, অপরাধ মনস্ক ডক্টর সুদীপ্ত রায় বোধহয় 80 হয় পেরিয়ে গেছে বা লেটার মার্কস পেয়ে গেছেন বা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। আর আমার তার সাথে সম্পর্কটা তো অনেক দিনের। 2001 সালের বিধানসভা নির্বাচনে তিনি আমার বিধানসভায় যখন বিধায়ক প্রার্থী ছিলেন, তখন সেই সিপিএম অধ্যুষিত এলাকায় কলকাতা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ শেটলেনের কেএমসিপি স্কুলের বুথে আমি এবং আমার সাথে আরও 10 জন ডাক্তার তার পোলিং এজেন্ট হয়ে বসেছিলাম। বেধড়ক সিপিএম এর হাতে মার খেয়েছিলাম। আমার স্ত্রী তখন 7 মাসের গর্ভবতী ছিলেন, তিনি মার খেয়েছিলেন। আমার বাবাকে ধাক্কাধাক্কি করা হয়েছিল। তাই কোথাও একটা সেই সময়ের একটা অনুভূতি তো কাজ করে। তিনি বর্তমানে যে ধরনের কাজ করে চলেছেন, আমার মনে হয় কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে, কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন। তার একটু শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করছি। তাই আমি देखते रहिए द हिंद 24 न्यूज।